গুম কমিশন এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে জামায়াত কেন সাক্ষাৎ দেয়নি? 4 দিন অপেক্ষার পরে তারা ব্যর্থ হয়েছে জামাতের সাথে সাক্ষাৎ করতে। তারা তাদের রিপোর্টে এই জিনিসটি লিখেছে, জামাতের কাছে তারা রিচ করতে পারেনি। শেষ পর্যন্ত তারা অনেক লিঙ্ক ধরেছে, যেমন আমার দেশ পত্রিকার জয়েন্ট এডিটর আলফাজ আনাম তাকে ধরেছে। আলফাজ আনাম জামায়াতের নেতাদেরকে ফোন করেছেন, ধরেনি কেউ, মেসেজ দিয়েছেন, কেউ আনসার দেয়নি। এখন ব্যাপার হলো, এটার রহস্য কি? এমন কাজ জামায়াত ইসলাম কেন করল? এটার কয়টি কারণ থাকতে পারে, আসুন আমরা কারণগুলো বের করি। 1 নাম্বার, জামায়াত ইসলাম কূটনীতি বুঝে না। এত বড় একটি প্রতিষ্ঠানকে তারা সময় দিতে হবে, এটা বোঝে না। 2 নম্বর, ভারত, আওয়ামী লীগ এবং আর্মির ফাঁদে পড়েছে জামায়াত ইসলাম। ধরেন আওয়ামী লীগের প্রচুর টাকা, অনেক ভোট, হ্যাঁ, ভারতের নির্দেশ এবং আর্মির ক্ষমতা, এইসবের ফাঁদে পড়ে গেছে জামাত। এই কারণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সময় দেয়নি। 3 নাম্বার, জামায়াত ইসলাম জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের গুরুত্বই বুঝে নাই। এত বড় একটা প্রতিষ্ঠানকে যে সময় দিতে হবে, কমিটিকে সময় দিতে হবে, এই কমিশনকে সময় দেওয়া উচিত, এটার গুরুত্বই বুঝে নাই তারা। 4 নাম্বার, তারা ন্যায়সঙ্গত বিচার চায় না। 4টা পাইলাম আমরা। জামাত ন্যায় বিচার চায় না, যে এই যে গুম খুন হয়েছে, এটা ন্যায় বিচার চায় না। 4টা কারণ আমি বললাম, এর মধ্যে একটা হবে, হয়তো বা সবগুলোই হতে পারে। তাহলে 1 নম্বর কারণ কি? তারা কূটনীতি বুঝে না। 2 নম্বর কারণ এটা হতে পারে যে ভারত, লীগ, আওয়ামী লীগের ফাঁদে পড়েছে তারা, আর্মিদের ফাঁদে পড়েছে। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের গুরুত্ব বুঝে নাই তারা। 1 নম্বর, তারা কূটনীতি বুঝে নাই। 2, তারা ভারত, লীগ এবং আর্মির ফাঁদে পড়েছে, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের গুরুত্ব বুঝে নাই। 4, তারা ন্যায় বিচার চায় না। 5, ইলিয়াস হোসেন যে বলেছে জামাতের টপ ডিপ্লোম্যাট আবদুল্লাহ মোহাম্মদ তাহের নজর রাখার জন্য ভারতের ফাঁদে পা আছে, তা থাকতে পারে, এটা সঠিক। কারণ আমি নিশ্চিত বলছি না যে এটা সঠিক। মানে সে ভারতের ফাঁদে আছে, এই কারণে সে এই গুম খুন এগুলা ভারতের বিরুদ্ধে যায়। ভারত কি চায় শেখ হাসিনার বিচার হোক? ভারত কি চায় আওয়ামী লীগের বিচার হোক? চায় না। তার মানে এটা কি বলা যায় যে ডিপ্লোম্যাট, যে টপ ডিপ্লোম্যাট আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কারণে এই সাক্ষাৎ হয়নি? কারণ এই বিদেশি মিশন, এমবেসি, পররাষ্ট্র বিষয়, এগুলা কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেখে। এটা তার উপরে এই ব্যর্থতা বর্তাবে। সবচেয়ে বড় ব্যর্থতা বর্তাবে আমির সাহেবের উপরে। কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে এই দায় প্রশ্ন তাড়িয়ে বেড়াবে চিরকাল। হয়তো তার দলীয় বৈঠকে সে মুখ বন্ধ করে দিতে পারে, রুকনিয়াত বন্ধ করে দেওয়ার জন্য, সাথীপদ বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি করতে গেলে তাকে এই প্রশ্ন দাঁড়িয়ে বেড়াবে। 71-এর প্রশ্নের মতোই একটা প্রশ্ন তৈরি করলো তারা। আচ্ছা, এটা গেল কত নম্বর? 1, 2, 3, 4, 5, 6 নম্বরটা গেল। 7 নম্বর, ফ্যাক্ট ফাইন্ডিং। 7 নম্বর আরেকটা কারণ, ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এত লাইন ধরবে কেন? জামাতের অফিসের সাথে দেখা করা দরকার, এর সাথে দেখা দরকার। তাদেরও তো ডিপ্লোমেসি থাকা উচিত। তারা তো জামাতের অফিস চিনে, এটা তো গোপন জায়গায় না, ঢাকার খুবই শহর জায়গায়, খুবই সহজ একটা জায়গায়, মগবাজার, এবং খুব বড়সড় অফিস এটা, হ্যাঁ, নিজস্ব ভবন জামায়াতের অফিস। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিজেই যেতে পারতো সেখানে, একজন ডিপ্লোম্যাট পাঠাতে পারতো, একটা লিখিত চিঠি পাঠাতে পারতো, একটা মেইল দিতে পারতো। তারাও কিন্তু তাদের দায় এড়াতে পারে না। এখন কথা হলো, এই যে 5টা 6টা বিষয় বললাম, এর মধ্যে আপনার কাছে কোনটা সঠিক মনে হয়? আমি কি আরেকবার বলবো? তারা জামায়াত ইসলাম কূটনীতি বুঝে না। জামায়াত ইসলাম ভারত, লীগ, আর্মির গোয়েন্দা বিভাগের ফাঁদে পড়েছে। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের গুরুত্বই বুঝে নাই। তারা ন্যায় বিচার চায় না জামায়াত ইসলাম। 5, ইলিয়াস হোসেন যে বলেছে যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের ফাঁদে পড়েছে, এটা সঠিক হতে পারে। 6, ফ্যাক্ট ফাইন্ডিং দোষ আছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারাও জামায়াতের অফিসে দূত পাঠাতে পারত, মানে নিজেরা যেতে পারত।
এই 6টা কারণের মধ্যে আপনি কোন কারণটাকে মনে করেন? এখন কথা হলো, জামায়াত তো এটার জন্য বিবৃতি দিবে প্রাতিষ্ঠানিকভাবে। এখন এই 6টি কারণের মধ্যে তারা কোনটিকে বেছে নিবে? হয় একটাকে বেছে নিতে হবে, তারা কূটনীতি বুঝে না, ভারতের আওয়ামী লীগের ফাঁদে পা পড়েছে। এই সবগুলোই কিন্তু তাদের ব্যর্থতা, অযোগ্যতা। 6টা কারণ বলছি না আমি, সবগুলাই। এই 6টা থেকে কম যেটা মানে অযোগ্যতা, সেটাই তাদেরকে বেছে নিতে হবে। অর্থাৎ ফুটবলে যেরকম ওই সেমিফাইনালে 2 দল ধরে, যারা হেরে যায়, যেই 2 দল হেরে যায় সেমিফাইনালে, তাদের মধ্যে তৃতীয় স্থান নির্ধারিত হয় না? তৃতীয় স্থান নির্ধারণের জন্য লড়াই করতে হবে। মানে কম অযোগ্য হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য জামায়াত ইসলাম এখন নিজেকে প্রমাণ করতে হবে। এই কারণগুলো কেন ঘটছে? জামায়াতের রাজনৈতিক নলেজ কি কম? দূরদৃষ্টি কম? সততা কি কম? না, জামায়াতের সততা অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি। এই বিষয়ে ইউ ক্যান টেক চ্যালেঞ্জ। তাদের দক্ষতা কি যে কোনো দলের লোকেদের চাইতে বেশি? না, হতে পারে না। তাদের আভিজাত্য, জামায়াত নেতাদের আভিজাত্যের দারুণ অভাব রয়েছে। আমি বলবো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তার মধ্যে জামায়াতের নেতাদের মধ্যে আভিজাত্যের অভাব সবচাইতে বেশি। হীনমন্যতায় ভোগে তারা, ঐতিহ্য নিয়ে লজ্জা পায়, যেটা নিয়ে গৌরব করার কথা সেটা নিয়ে লজ্জা পায়। এটা হলো জামাতের সবচাইতে বড় সমস্যা, এটাই হলো আভিজাত্যের অভাব। যেমন জামাতের একজন লোক মতিউর রহমান নিজামীর কথা বলতে কেমন জানি সংকোচ বোধ করে। কত বড় একজন নেতা। দেলোয়ার হোসেন সাঈদী, যাকে বিশ্ব সম্মান করে মোস্ট পপুলার লিডার হিসাবে, আল জাজিরার রিজ খান বলতো মিস্টার এভাঞ্জালিস্ট, বিশ্বখ্যাত এভাঞ্জালিস্ট, যে নাকি আঙ্গুল উঠালে মানুষ দাঁড়ায়, আঙ্গুল নামালে মানুষ বসে, ইশারায় এমন সম্মোহন করতে পারে। এরকম নেতা, অনলস্পর্শী বক্তা পৃথিবীতে বিরল। এই লোকের কথা বলতে জামায়াত ইসলামের লোকেরা হীনমন্যতায় ভোগে। এটা টপ থেকে বিলো পর্যন্ত আছে। আপনি জামায়াতের আমির কয়দিন সাঈদী সাহেবের নাম বলছে জনসমাবেশে? বলে নাই। হীনমন্যতায় ভোগে। কয়দিন কামারুজ্জামানের নামে বলছে, অথচ উচ্চমানের একজন ডিপ্লোম্যাট। হ্যাঁ, বলবেন হয়তো এটা রাজনীতির অংশ না। তাই রাজনীতি যদি এতই বুঝে তাহলে ফ্যাক্ট ফাইন্ডিং মিস হলো কেন? এসব কমিশনের সাথে দেখা করার জন্য মানুষ ডিপ্লোমেসি চালায়, আর তারা যোগাযোগ করে এদেরকে পায় নাই। এখন সর্বশেষ কি বলতে পারে? যদি নৈতিকতা একজন বিলো পর্যায়ে চলে যায়, বলবে এগুলা মিথ্যা, কমিশনের এগুলা মিথ্যা, আমাদের সাথে তাদের যোগাযোগ হয়েছে, এরকম একটা ব্লেম দিলেও দিতে পারে। আমি আশা করি এরকম ডাইরেক্ট মিথ্যা কথা বলবে না। জামায়াতের লোক আরেকজন লোককে দেখছি আমি ডাইরেক্ট মিথ্যা কথা বলে, মতিউর রহমান আকন্দ। একদম মানে ওই যে জাহিদুর রহমান আছে না, টকশো করে, তার টকশোতে সাহস কত! জাহিদুর রহমান হইল সেনা পাবলিক, ওইটা শয়তান না, আরেক শয়তান তো। ওইটা ছাত্র ফ্রন্ট করতো নাকি ছাত্র ইউনিয়ন করতো। আপনি হেল্লোক মিথ্যা কথা করে কি হইল? ব্যক্তিত্ব হারাইলেন, মুডও হারাইলেন, প্রমাণ তো দিতে পারেন না আপনি। এখন কথা হলো, জামায়াতের নেতারা, আরেকটা সর্বশেষ কারণ বলি, জামায়াতের নেতারা ভয়ে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের সাথে দেখা করে নাই। কারণ তারা জানে তাদের হয়তো মনের ভিতরে আছে এখনো আওয়ামী লীগ আসবে, পরে তাদেরকে যদি মারে, তাদেরকে যদি আবার ঝুলায়, তারা তো আগেই ক্ষমা করে দিছে। হ্যাঁ, এই ভয়ে তারা যায় নাই। তখন আওয়ামী লীগকে বলবে, ভাই আমরা তো এই সাক্ষ্য দেইনি, সাংগঠনিকভাবে যায়নি, ব্যক্তিগতভাবে গেছে অনেকে। ধরেন শিবিরের ব্যক্তিগতভাবে অনেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। জামায়াতেরও হয়তো ব্যক্তিগতভাবে করেছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে জামায়াতের সাথে দেখা, কারণ জামাত বেশি ভিকটিম, তাদের লোকদেরকে ফাঁসি দিছে হাসিনা। এই তদন্ত কমিশনের ব্যাপারটি আরো ভারী হতো না? হয়তো আরেকটি চ্যাপ্টার বেড়ে যেত। আপনি যদি এটার সাথে শহীদদের ব্যাপারগুলো দিতে পারতো শেখ হাসিনার এগেনস্টে, এটা আরেকটা চ্যাপ্টার বেড়ে যেত। জামায়াত নিজেকে ছোট করেছে, নিজেকে হীনমন্য হিসেবে প্রমাণ করেছে, এবং অদক্ষ রাজনীতি হিসেবে বুঝেছে, সবই প্রমাণ করে দিয়েছে। তারা কূটনীতি বুঝে না, এটাও প্রমাণ করে দিয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মতো একটি গুরুত্বপূর্ণ কমিশনের, জাতিসংঘের কমিশনের তারা গুরুত্ব ধরে নাই,
এবং কূটনীতি বুঝে নেয় তারা, এটাও প্রমাণ করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে ভয় পায়, এটাও প্রমাণ করে দিয়েছে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের ফাঁদে পা দিয়েছে, এটাও প্রমাণ করে দিয়েছে। ভারত আওয়ামী লীগ এবং আর্মিদের ফাঁদে পা দিয়েছে, এটাও তারা প্রমাণ করে দিয়েছে। এটাই মানুষ মনে করবে জুৎসই গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দেওয়ার আগ পর্যন্ত। তবে ব্যক্তিগতভাবে তো গিয়েছে, এটা তো আপনারা জানেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।